আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে তার মধ্যে লাগবে অন্যতম লেমন গ্রাস আর চিকেন। বাকিগুলো আমি রান্না করতে করতে দেখাবো কি কি সবজি লাগছে। চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। ইন্ডাকশনে একটি প্যান বসিয়ে দিলাম। এবার পাত্রে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তাতে রসুন কুচি দিয়ে দিব। তোমাদের ঘরে বাটার কিংবা ঘি থাকলে দিয়ে দিতে পারো, আমারটা শেষ হয়ে গেছে তাই দিতে পারলাম না। তবে রেস্টুরেন্ট স্টাইলে করতে চাইলে বাটার তো তোমাকে দিতেই হবে। টুকরো করে কেটে রাখা চিকেনও দিয়ে দিলাম। চিকেনটা আমি আগে ভালোভাবে রসুনের সাথে ভেজে নিব, লবণটা পরে দেব, না হলে আগে লবণ দিলে লবণটা লেগে যাবে। এখন 3টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এখানে আদার রস নিয়েছি 1 টেবিল চামচের মতো, তা দিয়ে দিলাম। এবার এখানে কিছু সবজি নিয়েছি, গাজর কিউব করে কেটে নিয়েছি, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম। গাজরটা যেহেতু শক্ত তাই আমি গাজরটা আগে দিয়ে দিব, বাকিগুলো আমি পরে দিচ্ছি। এবার গাজরটা চিকেনের সাথে কাঁচামরিচ রসুনের সাথে আমি ভালো করে একটু ভেজে নিব। বন্ধুরা, আমার চ্যানেলে চিকেন ফ্রাইড রাইসের রেসিপি আছে এবং চিকেন ফ্রাইয়ের রেসিপি আছে। তোমরা চাইলে সেখান থেকে দেখে পুরো প্লেটটা সাজিয়ে নিতে পারো। রেস্টুরেন্টের প্লেটারে যা যা থাকে সবই পেয়ে যাবে আমার ভিডিওগুলোর মধ্যে। তো যাই হোক, আমাদের কষানো হয়ে গেছে গাজরের সাথে চিকেনটা। এবার আমি অন্যান্য সবজি দিয়ে দিব। কিউব করে কেটে রাখা লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। এবার তার সাথে আমরা আবারও কষিয়ে নিব। আর কষানোর সময় অবশ্যই আগুনটা একটু কমিয়ে রাখবেন। আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করছি তাই ইন্ডাকশনের তাপমাত্রাটা কমিয়ে দিলাম। এবার আমি বড় সাইজের 2টি পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিব সবজিগুলোর সাথে। এবার আমি টেস্টি সল্ট দিয়ে দিব 1 চা চামচের মতো। এতে করে একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে। আর যারা টেস্টিং সল্টটা খেতে চাচ্ছ না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারো। এবার আমি চিনি দিব। চিনি দিয়ে দিব 1 চা চামচ। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সিদ্ধ করা সবজি এখানে রয়েছে ফুলকপি, বরবটি এবং কাঁচা পেঁপে। লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটার সাথে আমি আগেই একটু কষিয়ে নিব। তোমরা চাইলে একসাথেও কষিয়ে নিতে পারো। আমি প্রতিটি সবজি আলাদা আলাদা সিদ্ধ করেছি। তোমরা চাইলে একসাথেও সিদ্ধ করতে পারো। পেঁপেটা খুব শক্ত হয়, যার কারণে সময় বেশি লাগে, তাই আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। এবার বরবটি এবং সিদ্ধ করা পেঁপে আমি দিয়ে দিব। আবারও কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এই গ্লাসে 1.5 গ্লাস পানি দিব। তো 1.5 গ্লাসের আমি অল্প একটু পানি রেখে দিব কর্নফ্লাওয়ারগুলোর জন্য। একটি বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, তা পানি দিয়ে গুলে নিব। তোমরা প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার দিবে। কেউ কর্নফ্লাওয়ারটা কম পছন্দ করো, কেউ বা একটু বেশি, তাই আমি পরিমাণটা বললাম না, আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে হবে। চাইনিজ ভেজিটেবল রান্না করার কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি। যখন সবজিগুলো আলাদা আলাদা সিদ্ধ করবে তখন কিন্তু ঠান্ডা পানির মধ্যে সবজিগুলোকে রেখে ঠান্ডা করবে, তাহলে সবজিগুলোর কালার নষ্ট হবে না। এখানে কিছু গোলমরিচ নিয়েছি, কালো গোলমরিচ, তা আমি ক্রাশ করে নিব। আর এখানে লেমন গ্রাসের গোড়াটা আমি টুকরো করে কেটে দিয়ে দিলাম। যেহেতু আমি পানি দিয়েছি, এখন পানির সাথে জাল দেওয়ার কারণে লেমন গ্রাসের ফ্লেভারটা সবজির সাথে মিশে যাবে। আর আমরা যেই চিনি ব্যবহার করেছি 1 চা চামচ, তার কারণেও কিন্তু আমাদের সবজির কালারটা নষ্ট হবে না। গোলমরিচটা ক্রাশ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। তোমরা সবাই ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে তারপর দিবে। রেডিমেড তৈরি করা আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবে না, এতে কিন্তু ফ্লেভার ভালো আসবে না।
ক্রাশ করে নেওয়া গোলমরিচের গুঁড়োটা তোমরা ব্যবহার করবে একদম নামানোর ঠিক আগ মুহূর্তে। এবার কিছুক্ষণ জাল দিয়ে আমি এটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপিটি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের কোনো প্রশ্ন কিংবা পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।